যে আপনার নামাজকে তরক করে দিল, ছেড়ে দিল, সে যেন দিনকে হরণ করে দিল, বরবাদ করে দিল, ধ্বংস করে দিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর-রাকিঈন। নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, সাহেব মালের যাকাত আদায় করো। নম্বর অর্ডার ওয়ারকাউ মা'আর-রাকিঈন, রুকু করো, আলা দিন সাথে রুকু করো, অর্থাৎ জামাত নামাজ আদায় করো। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। এই সমস্ত মুমিন জামাত কামিয়াব হয়ে গেছে, এই সমস্ত মুমিন জামাত ফাঁস হয়ে গেছে, সফলতা পেয়ে গেছে। তারা নামাজ খুশি এবং খুশুর সাথে আদায় করলো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, বেহুদা কর্ম থেকে বাঁচিয়ে থাকলো। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'িলুন, সাহেবের মাল হলে যাকাত আদায় করলো অথবা তাজকিয়ায় নফস করলো। আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে খুশু আর খুশুর সাথে আদায় করবার চূড়ান্ত পর্যায়ের চেষ্টা চালায়া যাও। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। বাজিরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজর ওয়াক্তের নামাজি জামাতের মধ্যে মসজিদে চলে আসি, তাদের ঈমানের ঝান্ডা নিয়ে চলে আসি। ফজরের নামাজ জামাতে আদায় করে সারা রাতের যত গুনাহ সারায় চুট্টু চুট্টু গুনাহ খাতাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবে। জুলসে বলুন সুবহানাল্লাহ। জোহরের নামাজ যারা 5 জামাতে আদায় করবে ফজর থেকে জোহর পর্যন্ত চুট্টু চুট্টু গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবে। আসরের নামাজ আদায় করার পর জোহর থেকে আসরের ভিতরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। মাগরিবের নামাজ আদায় করার পর আসর থেকে মাগরিব পর্যন্ত চুট্টু গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। এশার নামাজ আদায় করার পর মাগরিব থেকে এশা পর্যন্ত চুট্টু চুট্টু গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। সুবহানাল্লাহ। আওয়াজিরা, আমরা ঈমানের হেফাজতের জন্য 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায় করা চূড়ান্ত পর্যায়ের চেষ্টা চালিয়ে যাব। শুনছে বলে ইনশাআল্লাহ। যার নামাজ শুদ্ধ হয়ে গেল, তার জীবনটাই শুদ্ধ হয়ে গেল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ तमाम ফাহশানি, तमाम বেহাই, तमाम মামনুআত, तमाम মুনকারাত, तमाम নিষিদ্ধ কার্যাবলী তাকিয়া নামাজের মতো নামাজ হয়ে গেলে নামাজিকে ঘুরাইয়া রাখিয়া দিবে। জুলসে বলুন সুবহানাল্লাহ। পাক্কা নামাজি মানুষ চুরি করতে পারবে না, পাক্কা নামাজি মানুষ রাজশাহী করতে পারবে না, পাক্কা নামাজি মানুষ দর্শন করতে পারবে না, পাক্কা নামাজি মানুষ সুদ খেতে পারবে না, পাক্কা নামাজি মানুষ ঘুষ খেতে পারবে না। পাক্কা নামাজওয়ালা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, নবীওয়ালা হয়ে যাবে, ঈমানওয়ালা হয়ে যাবেন, ইসলামওয়ালা হয়ে যাবেন, শান্তিওয়ালা হয়ে যাবেন, আল্লাহর মহব্বত করনেওয়ালা হয়ে যাবেন, মারিফত হাসিল হনেওয়ালা হয়ে যাবেন। জুলসে বলুন সুবহানাল্লাহ। জিকির করুন, ঈমান তাজা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা হয়তো বলছেন
বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান রাওয়াহুল বুখারী। ওয়াসিহা বালিক ঘরের ভিত্তি যদি দাও আপনার বিল্ডিংটা হবে না। নামাজ হলো ইসলামের ঈমানের পরে সবচেয়ে বড় ফাউন্ডেশন। নামাজ শুদ্ধ মুসলমানের হয়ে যাবে, জীবনটা অত্যন্ত শুদ্ধ হওয়ার দিকে দ্রুত গতিতে ধাবিত হতে থাকবে। সমগ্র পৃথিবী মুসলমানরা মজলুমিয়তের শিকার। আগেকার সমাজ মুসলমানরা ইতিহাস সাক্ষী, যুগে যুগে মুসলমানরা পৃথিবীর মধ্যে রাজত্ব করে গেল। মুসলমানরা যুগে যুগে সম্মানের সাথে জীবন প্রবাহ অতিবাহিত করে গেল। মূল্যায়ন করো, ইতিহাস দেখে নসিহত গ্রহণ করো। বাবাজিরা, আগেকার বাদশারা আল্লাহর ওলি ছিলেন, আগেকার বুজারারা আল্লাহর ওলি ছিলেন, আগেকার মন্ত্রীরা আল্লাহর ওলি ছিলেন, আগেকার সেনানায়করা আল্লাহর ওলি ছিলেন, আগেকার সেনাপতিরা আল্লাহর ওলি ছিলেন, আগেকার সৈন্যরা আল্লাহর ওলি ছিলেন। জোরসে বলুন সুবহান। আপনারা জানেন আল্লাহ আরশের ছায়ার নিচে 7 দল মানুষের ঘেরা হবে। এর থেকে এক দল, প্রথম দল হল আল ইমামুল আদিল মুন্সি বাদশারা আল্লাহর আরশের ছায়ার নিচে ঘেরা হবে। আল ইমামুল আদিল বাদশা থেকে নিয়ে একটা পরিবারে কর্তা পর্যন্ত যারা ইনসাফ সূচক জীবন চালাতে পারবে, ইনসাফ সূচক ভাবে তারা চলতে পারবে, তারা আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আল্লাহর ওয়াদা ফাজাইলে জিকিরের ভিতরে রয়েছে। জোরসে বলুন সুবহান। আপনারা জানেন মুসলমানরা ভারতবর্ষ 850 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। এই ভারতবর্ষের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির গোলাম ছিলেন। গোলামকে আজাদ করে দিয়ে মোহাম্মদ ঘুরি নিজ কন্যাকে বিবাহ দিয়েছিলেন। ভারতবর্ষের আনুষ্ঠানিক সর্বপ্রথম বাদশাহ সুলতান বানিয়েছিলেন। জোরসে বলুন সুবহান। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের সভাপতি, কুতুবউদ্দিন আইবকের গোলাম ছিলেন। গোলামকে আজাদ করে দিয়ে কুতুবউদ্দিন আইবক নিজ কন্যাকে বিবাহ দিলেন। ভারতবর্ষের দ্বিতীয় ভারতবর্ষের সম্রাট সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ আলাইহির রহমান ভারতবর্ষের দ্বিতীয় পর্যায়ে বাদশা সুলতান ছিলেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। খাস মুরিদ ছিলেন। জোরসে বলুন সুবহান। ওয়াজিরা মূল্যায়ন করো। মুসলমানরা গুড়া দৌড়ায়া গুজরাট থেকে দিয়ে সরাইঘাট পর্যন্ত হিমালয়ের পাদদেশ থেকে নিয়ে কন্যাকুমারিকা পর্যন্ত মুসলমানরা তকরিবান 400 বছর মুসলমানরাই রাজত্ব করেছিল। ইমানের বলে বলিয়ান হয়ে, আল্লাহ আল্লাহর বলে বলিয়ান হয়ে, জিকির ইলাহির বলে বলিয়ান হয়ে পাক্কা মুসলমানিত্বে ফসল হিসাবে, মুসলমানিত্বে প্রতিফলন হিসাবে। জোরসে বলুন সুবহান। ওয়াজিরা আল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন আমার জানাজার নামাজ ওই আল্লাহর বান্দা পড়তে
বালিগ হওয়ার পর থেকে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আসরের নামাজের জামাতি তাকবীরে উলা ফৌত হয় না। এ আল্লাহর বান্দা আমার জানাজার নামাজ পড়াতে হবে, জোরসে বলুন সুবহানাল্লাহ। আমরা সব মরব, আমরা সব মরণশীল, মরে যাব। বদরুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছে। দিল্লির সবচেয়ে বড় ময়দানে জামানার কুতুবুল আলমের জানাজা হাজির উপস্থিত, লক্ষ লক্ষ জনতা হযরতের জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছে। যার কাছে ওসিয়ত ছিল, যার কাছে এই জিম্মাদারি ছিল, ওই জানাজার নিকটে দণ্ডায়মান হয়ে বলছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গেছেন, আমার জানাজার নামাজ এই আল্লাহর বান্দা পড়াতে হবে যার বালিগ হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত আসরের নামাজের জামাতে তাকবীরে উলা ফৌত হয় নাই। এই আল্লাহর বান্দা হযরতের জানাজার নামাজ পড়াতে হবে, জোরসে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে প্রথম সফর হাজার হাজার উলামাদের সফ, প্রথম সফ, দ্বিতীয় সফ, তৃতীয় সফ, চতুর্থ সফ, পঞ্চম সফ, হাজার হাজার উলামা, হাজার হাজার ফুকাহার জামাত, হাজার হাজার মুহাদ্দিসিনদের জামাত, হাজার হাজার ওলি আল্লাহগণের জামাত, জোরসে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার ওলি আল্লাহদের মাথা নিচের দিকে চলে গেল, হাজার হাজার উলামা গণের মাথা নিচের দিকে চলে গেল, হাজার হাজার ফুকাহাদের মাথা নিচের দিকে চলে গেল, হাজার হাজার মুহাদ্দিসিনদের মাথা নিচের দিকে চলে গেল। সমস্ত মজলিস নিস্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই। ওই সময় যখন অতিক্রম হতে থাকলো শামসাই হিন্দুস্তান, সমগ্র হিন্দুস্তানের রাজারা শামসুদ্দিন ইলতুশ মাশআলাইহির রহমান প্রথম সব থেকে বাইর হয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সম্মুখে নিকটে এসে বললেন, আমার হযরত, আমার গুপ্ত কথা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনি আমার পীর ও মুর্শিদ আর বদৌলতে কারণে আপনি শুধু জানেন, আমার গুপ্ত কথা আমার বিবিও জানে না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। ভারতবর্ষের রাজারা, ভারতবর্ষের সমকালীন দুনিয়ার সুপার পাওয়ার শামসুদ্দিন ইলতুশ মাশআলাইহির রহমান আসমানের দিকে মাথা উঠায়া বললেন, ওয়াল্লাহি ওয়ালে কসমে আমি আল্লাহর জাতর কসমকে বলছি, আমি বালিগ হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত আমার কোনদিন আসরের জামাতে তাকবীরে উলা ফৌত হয় নাই। জোরসে বলো আল্লাহু আকবার। জামানার কুতুবুল আলমের জানাজার নামাজ, জামানার এই ভারতবর্ষের সুপার পাওয়ার শামসুদ্দিন ইলতুশ মাশআলাইহির রহমান পড়াচ্ছিলেন। জোরসে বল সুবহানাল্লাহ। বাবাজিরা, নামাজকে পার, নামাজের উশিলায়, আল্লাহর জিকিরের উশিলায় আগেকার জামানার মুসলমানরা এইভাবে উন্নতি লাভ করেছিল। আমরা 5 ওয়াক্তের নামাজকে সুন্দরভাবে আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর ঈমানকে জিন্দা করার জন্য, ঈমানকে নবায়ন করার জন্য, ঈমানকে তাজদীদ করার জন্য, ঈমানকে জানার জন্য সদা সর্বদা আমরা আল্লাহর জিকির করতে থাকবো। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহর জিকির করলে সেটার মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়,
আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ইমানিয়া পয়দা হয়ে যায়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়ে যায়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রূহানিয়া পয়দা হয়ে যায়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মুহাব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর নৈকট্যতা লাভ হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাইয়াত লাভ হয়ে যায়, নৈকট্যতা লাভ হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহ মায়া খরিয়াতান মাহবুবিনাল মুকাররাবিন ওয়াল জামাআত আমরা শামিল করে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 22 নম্বর সূরার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা মুসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। ও ঈমানদার মানুষেরা, মর্দে মোমেনরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা, সকালে বিকালে তাসবিহাত করতে থাকো। আল্লাহ বলেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। जिक्र करने वाला पुरुष मानो, जिक्र करने वाली मेहमानो, मेरा आस्ते आस्ते अल्लाह जिक्र कर दो, औधार पितरता की अल्लाह जिक्र कर दो। जिक्र करने वाला पुरुष मानो, जिक्र करने वाली तो जिक्र करने वाली मेहमानो, अल्लाह बोलते हैं अल्लाहु लहुम মাগফিরাতান ওয়া আজরান আযীমা। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বখশিশ তৈয়ার করে রাখছেন। জিকিরের আওয়াজে, জিকিরের বিনিময়ে তার গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আজরান আযীমা, আর বহুত বড় উজরত দিয়া তার মালামাল করে দিলেন। জোর সে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারি আমার জিকির কর, আমার স্মরণ কর, আমার ইয়াদ কর। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমার জিকির কর, আমার স্মরণ কর, আমার ইয়াদ কর, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব, তোমরা ইয়াদ করব। আল্লাহ বলছেন ওয়াশকুরুনি, আমার শুকর গুজারি করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামত খায়া আমার নাফরমানি করিস না। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আমার নিয়ামত রাজি ভোগ করি আমার শুকর গুজারি করতে থাকো। যদি আমার শুকর গুজারি করো, আল্লাহ বলছেন লাযীদান্নাকুম, নিশ্চয় নিশ্চয় আমার নিয়ামত আছে আরো বাড়ায়া দিনাই। আল্লাহ বলছেন লাইন কাফারতুম, আমার নিয়ামত সমূহ ভোগ করার পরে যদি আমার নাফরমানি করো, তাহলে জানিয়া রাখ ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত শাদীদ, অত্যন্ত কঠোর। জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা। আল্লাহ জিকির সদা সর্বদা আমরা আদায় করব, তাহলে আমাদের তরক্কি অনিবার্য, উন্নতি অনিবার্য। আমাদের তরক্কির জন্য আমরা ইলমের দিকে ইনকিলাবি কদম জমাবো। সবাই বলে ইনশাআল্লাহ। কোন জাতি উন্নতি লাভ করতে পারে না ইলম ছাড়া। ইসলাম হলো ইলমের মাযহাব, ইসলাম হলো জ্ঞানের মাযহাব, ইসলাম হলো প্রজ্ঞার মাযহাব, ইসলাম হলো জানার মাযহাব। প্রকৃত মুসলমান হতে হলে তার ইলমের দরকার, তার জ্ঞানের দরকার, তার প্রজ্ঞার দরকার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে 5টা আয়াত
বিশ্ব নবীর দরবারে বিশ্ব নবীর কাছে অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন, আপনার প্রভুর নামে পড়ুন, যিনি তামাম বিশ্ব কায়নাতকে সৃজন করেছেন, বিশ্ব কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ জাতিকে বীর্য থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আপনার প্রভু অতীব মহিয়ান জ্ঞান গৌরবান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষ জাতিকে শিক্ষা দিয়েছেন যে সম্পর্কে মানুষের জানা ছিল না, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পর্কে শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানরা ইকরার নির্দেশ পাওয়ার পর ঈমানের সাথে সাথে ইলম এবং জ্ঞানের সায়লা, ইলম এবং জ্ঞানের তুফান, ইলম এবং জ্ঞানের ইনকিলাব সৃষ্টি করে দিয়েছিল। মুসলমানরা, মুসলমানদের জ্ঞান, মুসলমানদের ইলম সমকালীন দুনিয়া, ইউরোপিয়ান জাতি সহ ভারতবর্ষ সহ সারা দুনিয়ার মানব জাতি মুসলমানদের সেই জ্ঞানের মশাল থেকে জ্ঞানের পথে প্রচলন করেছিল, প্রচলিত করেছিল। জোরসে বলুন সুবহানাল্লাহ। আল কোরআনুল আযীম, বিশ্ব জ্ঞান গ্রন্থ আল কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ কি বলছেন শোন, বুঝার চেষ্টা করুন। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. سبحان الله. আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর সিফাতের মধ্যে বলছেন নিশ্চয় আকাশ সমূহ সৃষ্টির ভিতরে, রাত দিন আসা যাওয়ার ভিতরে ভৌতিক সমাজের জন্য, বুদ্ধিমান মানুষের জন্য, আকলমন মানুষের জন্য, জ্ঞানী সমাজের জন্য বিরাট নিদর্শন রয়েছে। বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় গুণ হলো দুটো, তারা সর্ব অবস্থাতে আল্লাহর জিকির করবে, দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করবে, বসা অবস্থাতে আল্লাহর জিকির করবে, শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করবে। জোরসে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর স্মরণ করবে, আল্লাহর ধ্যান করবে, মুরাকাবা করবে, মুশাহাদা করবে, আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়ে যাবে। বুদ্ধিমান মানুষের 2 নম্বর গুণ হলো ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ তার সৃষ্টি সম্পর্কে, পৃথিবী জমিন তার সৃষ্টি সম্পর্কে তারা তাফাক্কুর করবে, বাবে তাফাউল থেকে এসেছে, তারা চিন্তা করবে, তারা গবেষণা করবে, তারা অতীব চিন্তা করবে, অতীব গবেষণা করবে, তারা রিসার্চ চালায়া যাবে।
আকাশ সমূহ তার সৃষ্টি সম্পর্কে গবেষণা করা, পৃথিবী তার সৃষ্টি সম্পর্কে গবেষণা করা, তার নামই হলো বিশেষ জ্ঞান অর্থাৎ বিজ্ঞান। জোরসে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কোরআন শরীফ শত শত আয়াত, ডাইরেক্ট 56টা আয়াত ইলম সম্পর্কে রয়েছে, ইনডাইরেক্ট হাজারো আয়াত ইলম সম্পর্কে রয়েছে। আল্লাহ তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, ফেরেশতা তত্ত্ব, মাফনা ভূতত্ত্ব, কেমিস্ট্রি সহ বিজ্ঞানের শাখা প্রশাখা প্রত্যেকটি দিক তার মুজমালান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল হাসীমের ভিতরে ঢুকাইয়া দিয়েছিলেন। কোরআন শরীফের জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, কোরআন শরীফের উলুমের মাধ্যমে মুসলমানরা পৃথিবীর মধ্যে জ্ঞানের সায়লা, মুসলমানরা পৃথিবীর মধ্যে জ্ঞানের তুফান, মুসলমানরা পৃথিবীর মধ্যে জ্ঞানের বিপ্লব, মুসলমানরা পৃথিবীর মধ্যে জ্ঞানের রেনেসাঁস সৃষ্টি করেছিল। নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ মুহাদ্দিসিনদের জামাত, লক্ষ লক্ষ ফুকাহায়ে আযমদের জামাত, লক্ষ লক্ষ কোরআন শরীফের ভাষ্যকারদের জামাত, লক্ষ লক্ষ কোরআন শরীফকে শুদ্ধভাবে পড়নেওয়ালা কুরআনের জামাত, লক্ষ লক্ষ উলামাদের জামাত, লক্ষ লক্ষ আইনজ্ঞদের জামাত, লক্ষ লক্ষ ভিত্তিকের জামাত, লক্ষ লক্ষ কবিদের জামাত, আসো লক্ষ লক্ষ হাজার হাজার বৈজ্ঞানিকদের জামাত। ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে জন্ম হয়েছিল সুবহানাল্লাহ। এই কোরআনিক প্রতিষ্ঠান হলো আজকের যে প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত কোরআন শরীফের তিলাওয়াতের হেফাজত, কোরআন শরীফের আলফাজের হেফাজত, কোরআন শরীফের মানার হেফাজত, কোরআন শরীফের সাহিত্যের হেফাজত, কোরআন শরীফের রাজ ও রুমুজের হেফাজত, কোরআন শরীফের মারিফতের হেফাজত, কোরআন শরীফের জ্ঞান বিজ্ঞানের হেফাজত মুসলমানরা যুগে যুগে করেছিল। কোরআন শরীফকে জায়গা দিয়েছিল। সেই জন্য মুসলমানরা তকরিবান 700 বছর পৃথিবীর একাধারে মুসলমানরা সুপার পাওয়ার ছিল। জোরসে বলো সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ तकरीबन मालचूरिया साइप्रिया থেকে নিয়ে সেদিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত, পূর্ব দিকে বেলুচিস্তান পর্যন্ত, ইতালি রোম পর্যন্ত মুসলমানদের শাসনের কন্ট্রোলে ছিল। আজও ভাইরা আমার এই অঞ্চলের মুসলমানরা আসুন আমরা কোরআন শরীফের আয়াতের হেফাজত করি, কোরআন শরীফের আলফাজের হেফাজত করি, কোরআন শরীফের জ্ঞান বিজ্ঞানের হেফাজত করি, কোরআন শরীফের জীবন দর্শনের হেফাজত করি, কোরআন শরীফের সাহিত্যের হেফাজত করি, কোরআন শরীফের নির্দেশনার হেফাজত করি, কোরআন শরীফের মারিফতে এলাহির হেফাজত করি। তাহলে আবার 100 বছরের ভিতরে আমরা আবার সুপার পাওয়ারের সেই মর্যাদাতে আমরা আল্লাহর হুকুমে বসে পড়তে পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। ধরা হয় মুসলমান কাউকে ডরাইতে জানে না। জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্ব শান্তির পক্ষে আমরা অভিযান চালাবো। আমরা জমিনের মধ্যে শান্তির হাওয়া কিভাবে প্রবাহিত হয় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। সবাই বলি ইনশাআল্লাহ। যারা বেহুদা কার্যাবলী করে আমাদের দেশে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চায়, আমরা মুনাজাত করব, প্রার্থনা করব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েতের নসিব ফরমান। জোরসে বলুন সুবহানাল্লাহ। মুসলমান জাতি কারো ক্ষতি করতে পারে না, মুসলমান জাতি কারো নকশান করতে পারে না। মুসলমান তার নাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের
কল্যাণের জন্য কাজ করে, সকল মানুষের কামিয়াবির জন্য কাজ করে, সকল মানুষের ফালাহের জন্য কাজ করে, এমনকি পিপিলিকা থেকে নিয়ে গোটা সৃষ্টি জগতের পক্ষে তার কল্যাণের জন্য প্রকৃত মুসলমান মেহনত করে, কাজ করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মান আমিনাহু নাস আলা দিমাইহি ওয়া আমওয়ালিহি। প্রকৃত মুমিন মুসলমান অবেকা যার কাছ থেকে দুনিয়ার মানব জাতি তার খুনের হেফাজত পায়, তার মালের হেফাজত পায়, তার আওলাদের হেফাজত পায়, তার জানের হেফাজত পায়। আল মুমিনু মান আমিনাহু নাস আলা দিমাইহি ওয়া আমওয়ালিহি। খুনের হেফাজত পায়, মালের হেফাজত পায়। জুলসে বল সুবহানাল্লাহ। আমরা কারো ক্ষতি করব না। দুনিয়া সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখে এবং শান্তিতে যেন রাখেন। আমরা ভারতবাসী আপামর জনসাধারণ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল মানুষ আমাদের সার্বভৌম ভারতবর্ষের ভিতরে আমরা আরামের সাথে শান্তির সাথে বসবাস করব। সবাই বলে ইনশাআল্লাহ।